সনাতনী সমাজ গতকাল আপনারা জানেন তারা রানী রাসমণি অ্যাভিনিউতে তারা সমাবেশ করেছিলেন, আজকে তারা মিছিল করছেন। সরাসরি সেই ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরবেন। শিবাশিস মৌলিক, শ্যামবাজার থেকে শুরু করে স্মৃতির মোড় পর্যন্ত এই মিছিল। শিবাশিস। সুব্রজিৎ, এই মুহূর্তে চিড়িয়া মোড় পার করছে এই মিছিল। শ্যামবাজার থেকে শুরু হয়েছে আজকের এই মিছিল, যার নেতৃত্বে সাধু সন্তরা রয়েছেন এবং দ্বিতীয় সারিতে রয়েছেন শুভেন্দু অধিকারী, তাপস রায়রা। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আজকে যে শৌর্য দিবস 6ই ডিসেম্বর শৌর্য দিবস পালন করা হয় এবং সেই শৌর্য দিবসকে সামনে রেখে এবারে কিন্তু বাংলাদেশে যে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে বন্ধ করতে হবে, এই দাবি তুলে আজকে কিন্তু মিছিল করছেন শুভেন্দু অধিকারী ও সাধু সন্তরা। এর পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস, তার অবিলম্বে মুক্তি দিতে হবে, এমনটাও কিন্তু এই মিছিল থেকে দাবি তোলা হচ্ছে। এর পাশাপাশি আমরা জানি 32 বছর আগে যে কর সেবকদের মৃত্যু হয়েছিল, সেই কর সেবকদের কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে আজকের এই মিছিল থেকে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে শুভেন্দু অধিকারী তিনি হাতে সেই রাম কোঠারি, শরৎ কোঠারির প্ল্যাকার্ড নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু বলছেন আমরা বৃহত্তরভাবে ঐক্য চাইছি এবং আগামী মঙ্গলবার ভোজাডাঙ্গার সীমান্তে তিনি কর্মসূচি নিয়েছেন। বাংলাদেশের যে ইউনূস সরকার তাদেরকে হুঁশিয়ারি দিয়ে এর আগে পেট্রোপল সীমান্তে শুভেন্দু অধিকারী বলেছিলেন এই সপ্তাহে 5 দিন তিনি পণ্য পরিষেবা, পণ্য পরিবহন একেবারে সেটা বন্ধ রাখার কথা পর্যন্ত বলা হয়েছিল। কিছুক্ষণ আগে যেমনটা আপনাদের বলছিলাম যে ধারাবাহিকভাবে হিন্দুদের উপাসনালয়ে হামলার ঘটনা ঘটে চলেছে, যার নবতম সংযোজন হচ্ছে এই নেত্রকোনায় নসিবপুরে, যেখানে কালী মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। শুধু ভাঙচুর চালানো নয়, তাতে আগুন পর্যন্ত মৌলবাদীরা ধরিয়ে দিয়েছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তর সঙ্গে, আরো বিস্তারিত তথ্য রাজশ্রী দেবে। রাজশ্রী। দেখো, নেত্রকোনার সদর উপজেলার এটা লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের নসিবপুর গ্রামের কালী মন্দির। এই কালী মন্দিরটা গ্রামের যারা বাঙালি মানুষজন রয়েছেন, বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুরা, তারা একটা কালী মন্দির তৈরি করেছিলেন টিন দিয়ে এবং এটা দীর্ঘদিন ধরে তারা পুজো করতেন এবং সেইভাবে কোনো যে তার প্রধান প্রবেশদ্বার বা এরকম তালা লাগানোর পদ্ধতি কিছু ছিল না। যেটা দেখা যায় যে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে এবং শুক্রবার সকালে গ্রামবাসীরা দেখতে পান যে মন্দিরের ভেতরে বিগ্রহ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং তাতে আগুন ধরানোর চেষ্টা হয়েছে, আগুন ধরানোও হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সেই আগুন ছড়িয়ে পড়েনি। অর্থাৎ মন্দিরে হামলা, এই ঘটনাটা কিন্তু একের পর এক ঘটে চলেছে। এর আগে পঞ্চগড় জেলায় ঘটেছিল, তার আগে আমরা দেখেছি সুনামগঞ্জে 3 তারিখের বেশ কিছু ভিডিও বিপ্র দাস নামে এক ব্যক্তি তিনি প্রকাশ্যে এনেছিলেন, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ একের পর এক মন্দির, অর্থাৎ সংখ্যালঘুদের ধর্মস্থান, সেগুলোতে কিন্তু হামলার ঘটনা ঘটছে। আজকের এই নসিবপুরের ঘটনাতেও বলা হচ্ছে যে খবর পাওয়ার পর পুলিশ প্রশাসন এসেছিল, কিন্তু কারা হামলাকারী, কারা দুর্বৃত্ত, তাদেরকে চিহ্নিত করা যায়নি। সেই জন্য এখনও সেইভাবে কোনো গ্রেপ্তারির খবর আসেনি। প্রশ্ন একটাই বারবার ঘুরে ফিরে একই জায়গায় আসছে যে কবে এই হামলা, আক্রমণ এবং ধর্মস্থান ধ্বংস করার বিষয়টা বন্ধ হবে। একেবারে রাজশ্রী বলছে যে তাদের চিহ্নিত করা যায়নি। আমি বলতে চিহ্নিত করা যায়নি নাকি চিহ্নিত করার কোনো আগ্রহ বা কোনো আন্তরিকতা দেখানো হয়নি। ক্যামেরায় যাকে দেখা যাচ্ছে হামলা চালাতে, একজনের বিরুদ্ধে পর্যন্ত তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিন্তু সেই ছবিটা যিনি লাইভ স্ট্রিম করছেন, সেই ছবিটা সাধারণের জন্য যিনি তুলে ধরছেন, তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করছে বাংলাদেশ সেনা।